আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত খেলা যে একটা খেলবে সেটা অনেকটাই উপলব্ধি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন যে ভবিষ্যতে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধ কার সাথে কেন সেটা প্রস্তুতি দেখলে বোঝা যায়, কারণ সীমান্তবর্তী দেশগুলোর সাথে পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের সাথে সীমান্তে যে প্রস্তুতি, সবচেয়ে বেশি প্রস্তুতি বাংলাদেশের সীমান্তে। সুতরাং বোঝাই যায় কাদের সাথে প্রস্তুতি নিচ্ছে, কেন নিচ্ছে। তিনি আরও বলেন যে আধুনিক যুদ্ধের পরিবর্তিত ধরন, আঞ্চলিক উত্তেজনা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতাকে সামনে রেখে এই প্রস্তুতি নিচ্ছে ভারত। বৃহস্পতিবার জয়পুরে সেনা দিবসে কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, যুদ্ধের ধরন বদলে গেছে, তাই সেনাবাহিনীকেও সামনে উপযোগী হতে হবে। সেনাবাহিনী এখন সুপরিকল্পিত জনবল, স্মার্ট অস্ত্র, নজরদারি প্রযুক্তি এবং বহুমুখী অপারেশন সক্ষমতার উপর জোর দিচ্ছে। তার ভাষায়, আত্মনির্ভরতা এখন শুধু লক্ষ্য নয়, বরং কৌশলগত প্রয়োজন। দেশীয় সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশকেও তিনি ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতির কেন্দ্র হিসাবে উল্লেখ করেন। ভারতীয় সেনাপ্রধান বলেন, সাম্প্রতিক অপারেশনগুলোতে সেনাবাহিনীর মনোভাব ও কৌশলে বড় ধরনের পরিবর্তন এসেছে। তার মধ্যে অপারেশন সিঁদুর উদাহরণ হিসাবে তুলে ধরেন তিনি বলেন, এটি দেখিয়েছি ভারতীয় বাহিনী দ্রুত, সমন্বিত এবং নিখুঁতভাবে অভিযান চালানোর সক্ষমতা রাখে। একই সঙ্গে একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনী, যেটা পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনী হিসাবে ভারতের অবস্থানও তুলে ধরেন তিনি জানান, ভবিষ্যতের যুদ্ধ শুধু সীমান্ত বা স্থলভাগে সীমাবদ্ধ নয়, সাইবার, মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধ এর অংশ। সেই ভৈরব ব্যাটালিয়ান ও শক্তিমান রেজিমেন্টের মতো নতুন ইউনিট গঠন করা হয়েছে, যা দ্রুতগামী ও মিশন কেন্দ্রিক বাহিনী হিসাবে কাজ করব। বিশ্লেষকদের মতে ভারতের এই সামরিক প্রস্তুতির পেছনে মূলত চীন ও পাকিস্তান, দুই প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা বড় ভূমিকা রাখছে। পাশাপাশি এই চীন আর পাকিস্তানের সাথে আবার নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ, এবং আপনারা জানেন বাংলাদেশের সীমান্তের কোল ঘেঁষে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পড়ে থাকা 5টি বিমান ঘাঁটিকে আবার চালু করেছে। একাধিক বেস ক্যাম্প, ব্যাটালিয়ান ক্যাম্প, সেই 71-এ যে বাহিনী, সেই বাহিনীর আবার নতুন করে চালু করা, সব কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এবং বাংলাদেশের সীমান্তবর্তী, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং রংপুরের ওই অঞ্চল, পার্বত্য চট্টগ্রামের অঞ্চল, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই অঞ্চলগুলোকে রক্ষা করতে তারা যে কত মরিয়া এবং তারা যে কী ধরনের প্রস্তুতি নিচ্ছে সেটা অনায়াসে উপলব্ধি করা যায়। সুতরাং বোঝাই যাচ্ছে ঘটনা কিছু একটা ঘটবে এবং ভারত সেটা ঘটাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।